রাতের অন্ধকার নামতে না নামতে পুরীর সমুদ্র সৈকত এই যেন এক মায়াবী রূপ ধারণ করে। আর এরই মাঝে ঘটে যেতে পারে আপনার সঙ্গে বড়সড় একটা স্ক্যাম। কি ঘটতে পারে আপনাদের সঙ্গে, আর এই সমুদ্র সৈকতে কি কি সাবধানতা অবলম্বন করবেন? অবশ্যই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজ আপনাদের আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব, যেগুলো মেনে চললে আপনারা হয়তো একটু সাবধান হবেন এবং একটু সতর্কও হবেন। পরবর্তী সময় শ্রীক্ষেত্র পুরীধামের এই সমুদ্র সৈকতে রাতের অন্ধকারে আসলে, প্রিয় বন্ধুরা, 2025 রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শ্রীক্ষেত্র পুরীধামে এসে উপস্থিত হয়েছে। আর তারই মাঝে অনেক অপ্রীতিকর ঘটনা প্রতি মুহূর্তেই ঘটেছে, আর এই সমুদ্র সৈকতে তো প্রতিদিন ঘটেই। তো কি কি ঘটেছে সেটা আপনাদের সামনে তুলে ধরি, আর আপনারা পরবর্তী সময় আসলে কি কি সাবধানতা অবলম্বন করবেন সেগুলোকেও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আপনাদের আমি বলে রাখি, পুরীর সমুদ্র সৈকতে এমন উট আপনারা দেখতে পাবেন। তো উটের উপরে ওঠার আগে অবশ্যই দরদাম করে নেবেন, না হলে উট থেকে নামার পর আপনার কাছে ওরা কিন্তু মুখ মামে কিমত চেয়ে বসবে, তখন কিন্তু আপনারা মুশকিলে পড়বেন। এমন অনেক শাঁখাপলার দোকান দেখবেন, সেগুলো আপনারা একটু সাবধানে দেখে শুনে নেবেন, না হলে কিন্তু আপনারা পড়বেন ওখান থেকে শঙ্খের শাঁখা কিনে নিয়ে বাড়ি এসে দেখবেন প্লাস্টিকের শাঁখা কিনে নিয়ে চলে এসেছেন। যাই হোক, এই জিনিসগুলো সতর্ক থাকবেন। আর যদি আপনার ভাগ্যে থাকে এমন সমুদ্রের সুন্দর আরতি আপনারা দর্শন করবেন, আরতি দেখতে দেখতে পকেট, মোবাইল ফোন এগুলোকে একটু সাবধানে রাখবেন। এমন অনেক মিষ্টি আপনারা দেখবেন বাঁকে করে তারা কিন্তু বিক্রি করবে, তবে এগুলো কোনো স্ক্যাম নয়, মিষ্টিগুলো সত্যিই খুব ভালো। যেটা ভালো সেটাকে ভালো বলা উচিত, যেটা খারাপ সেটাকে খারাপ বলা উচিত। আর এই সমুদ্র সৈকতের মধ্যে প্রচুর দোকানপাট রয়েছে, যে দোকানপাটগুলো থেকে আপনারা দয়া করে সাবধানে কিনবেন, কেননা আপনি যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়ে রয়েছে। তবে সাবধানে দেখে শুনে কিনবেন, কেননা এটা ট্যুরিজম প্লেস। এই স্থান থেকে কোনো কিছু কিনে সেটা কিন্তু ফেরত হয় না, বা সেটাকে কিন্তু এক্সচেঞ্জ হয় না। কেনার সময় তারা অনেক কথা বলবে, কিন্তু কেনার পরে কিন্তু এই কথাগুলো তারা বলবেন না। এবার আপনারা বলবেন যে অনেকে আমরা 10 বার এসেছি, 15 বার এসেছি, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটেনি। আপনার পরম সৌভাগ্য আপনার সঙ্গে ঘটেনি। ধরুন কৃষ্ণনগর থেকে আপনার শিয়ালদা পর্যন্ত টিকিট না কেটে পৌঁছে গেছেন, 100 জনের মধ্যে 10 জনার হয়তো টিটিকে ধরেছে, 90 জনাকে ছেড়ে দিয়েছে। তার মানে এমনটা নয় যে পুরো শিয়ালদা থেকে পুরো কৃষ্ণনগর বা গেদে পর্যন্ত প্রত্যেকেই টিকিট কেটে ওঠে। ঠিক তেমন আপনার সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে যে অন্য কারোর সঙ্গে ঘটে না বা ঘটবে না এমনটা নয়। জাস্ট আপনার সাবধানতার জন্য আমি কথাগুলো বলছি। প্রিয় বন্ধুরা, এর মাঝে আপনারা যখন চলাফেরা করবেন তখন কিন্তু অনেক মানুষ রয়েছে, আপনারা জানেন এই স্থানে পকেট মারের অভাব নেই। তারা কিন্তু আপনাকে এমনভাবে আপনার পকেটটা খালি করে দেবে যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এই বিষয়গুলোকে আপনারা দয়া করে মাথায় রাখবেন। আর কোনো কিছু কেনাকাটার আগে অবশ্যই সেটা একবার নয়, 10 বার নয়, তারও বেশি আপনারা যাচাই করে নেবেন। তবে এখান থেকে অনেক মায়েরা আসলে কেনাকাটির একটা বাহার উঠে পড়ে, বাঙালি মায়েরা বিশেষ করে। আমার মা ব্যক্তিগতভাবে, আমার মায়েরও এই ব্যক্তিগতভাবে এইটা কিন্তু রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা কেনাকাটা করুন, অবশ্যই করুন, কিন্তু একটু দেখে শুনে কেনাকাটা করুন। তো এখান থেকে শঙ্খ অবশ্যই কিনবেন। শঙ্খর দামটা এরা কিন্তু মোটামুটিভাবে 1500-2000 টাকা চেয়ে বসে, সেটা কিন্তু এক চান্সে আপনি 200 টাকা, 250 টাকা, 300 টাকা চেয়ে বসবেন। তো এরকমভাবেই দরদাম করতে হবে। আপনি যদি দরদাম বা বার্গেনিং করতে পারেন তবেই কিন্তু পুরীর এই সমুদ্র মার্কেট আপনার বাজার করার জন্য সুন্দর একটি স্থান। দেখতেই পাচ্ছেন কাঁসা পেতলের খুব সুন্দর সুন্দর জিনিস এখানে আপনারা দেখতে পাবেন, কিন্তু সেগুলো কিন্তু 100-এর মধ্যে 90%ই কিন্তু ফেক। বাড়িতে নিয়ে আসার পর কিছুদিন পর দেখবেন সেটা কালো হয়ে গেছে, সেটা কিন্তু দেখা যাচ্ছে পুরো মানে উপরে একটা মানে কি বলবো, কাঁসা পিতলের একটা রং লাগানো আছে। তো সেগুলো কিন্তু উঠে যাওয়ার পর সেগুলো কিন্তু পুরোপুরিভাবে কালো হয়ে ওঠে। তো শঙ্খের অনেক জিনিস আপনারা দেখতে পাবেন, চাবি রিং থেকে শুরু করে ঘর সাজানোর অনেক জিনিস আপনারা দেখতে পাবেন। তবে এমন একটা সময় ছিল শ্রীক্ষেত্র পুরী যখন আমি আসতাম, মানে ধরুন যখন ছোট ছিলাম, যখন 5, 6, 7, 8-এ পড়তাম, মোটামুটিভাবে সেই 4-5-এর কথা বলছি, তখন কিন্তু যখন পুরীতে আসতাম তখন আমাদের বন্ধুরা বলতো চাবি রিং নিয়ে যাওয়ার জন্য শঙ্কের। আর এই অ্যালুমিনিয়ামের জিনিসগুলো দেখছেন, এগুলো সাধারণত ভালো, খুব একটা খারাপ না। খুব অল্প দামের মধ্যে কিন্তু এখানে এই জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন। অনেক ব্যাগ বা অনেক পার্স এখান থেকে পেয়ে যাবেন। অনেকেই আছেন তারা বাড়ির জন্য, অনেক রিলেটিভের জন্য তারা কিন্তু এখান থেকে গিফট কিনে নিয়ে যায়, কিন্তু এই জিনিসগুলো কিন্তু খুব একটা ভালো হয় না।
তবে মধ্যবিত্তদের জন্য ঠিক আছে, সাধারণদের জন্য ঠিক আছে, তবে এমন দাম নিয়ে নেয়, একটা ভালো জিনিসের দাম কিন্তু তারা নিয়ে নেয়। তবে দয়া করে এই জায়গাগুলো আপনারা যদি অ্যাভয়েড করে পারেন অ্যাভয়েড করবেন। কিছু কিছু ইউনিক জিনিস রয়েছে যে জিনিসগুলো আপনারা কিনতে পারেন, তাছাড়া ম্যাক্সিমাম জিনিসই কিন্তু আমাদের কলকাতা বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, কেননা এখানে যে সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন ম্যাক্সিমামই এখানে কিন্তু কলকাতা থেকে, কলকাতা বড়বাজার বা নিউ মার্কেট থেকে, ওই স্থান থেকে কিন্তু এসে স্থানে কিন্তু ওরা নিয়ে এসে বিক্রি করে ম্যাক্সিমাম মানুষ। আর এই অ্যালুমিনিয়ামের জিনিসগুলো এখানেই তৈরি হয়, কেননা এই উড়িষ্যাতে কিন্তু অ্যালুমিনিয়ামের মানে খনিজ রয়েছে, খনিজ সম্পদ এটা একটা এখানকার, যে কারণে এখানের অ্যালুমিনিয়ামটা ভীষণ ভালো। যদি আপনি কোনো ভালো দোকান থেকে অ্যালুমিনিয়ামের কোনো বাসনকোসন কিনে নিয়ে যান তাহলে কিন্তু নিশ্চিন্তে কিনে নিয়ে যেতে পারেন। তবে এই সমুদ্রের কোলে অনেক হালকা লাইট ওয়েটের মধ্যে কিন্তু অ্যালুমিনিয়ামের জিনিস পাওয়া যায়, সেগুলো কিন্তু কিনতে পারেন। তবে যে শাখা পলার কথা বললাম, সব শাখা পলা যে খারাপ এমনটা নয়, এমন অনেক অনেক দোকান রয়েছে যে স্থানে কিন্তু শাখা পলা বেশ ভালো এবং সংঘও কিন্তু বেশ ভালো, সব স্থানেই খারাপ এমনটা কিন্তু নয়। তো দেখতেই পাচ্ছেন বাঙালি মায়েদের এখানে কিন্তু এই অ্যালুমিনিয়ামের জিনিস কেনার জন্য একটা বাহার রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে শঙ্কর দোকানই কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন, এবং বাচ্চাদের জন্য এবং আপনার প্রিয় মানুষটার জন্য এখান থেকে কিন্তু গিফট আপনারা আপনার নিজ গৃহে কিনে নিয়ে যেতে পারেন। সব কিছুর মধ্যে একটাই বলবো, আপনার পকেট সাবধান, মোবাইল ফোন সাবধান, আপনার সঙ্গে বাচ্চা আছে সেটা সাবধান, না হলে নিমেষের মধ্যে আপনার পার্স, মোবাইল ফোন গায়েব হয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। তার জন্য আমাদের প্রত্যেকের কাছে এখন মোবাইল ফোনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও বা আমি এত বড় বড় কথা বলছি আপনাদের, আমি কিন্তু মোবাইল ফোন হারানোর জন্য আমি কিন্তু বেশ গিনিস বুক অফ ওয়ার্ল্ডে আমার নাম যেতে পারে, কেননা আমার এত পরিমাণে মোবাইল ফোন আমার চুরি হয় এই বিভিন্ন ট্যুরিজম প্লেসে যাওয়ার ফলে। তো কী বলবো সেটা আর বলা বাহুল্য, যে কারণে আমি চাই যে আপনাদের সঙ্গে যেন এমন অপ্রীতিকর ঘটনা কখনো না ঘটুক। আর আপনারা অনেকেই আছেন এই পুরীর সি বিচে এসে একটু সময় কাটাতে চান বা একটু চেয়ার পেতে বসে আপনারা এই সি বিচের আনন্দ উপভোগ করতে চান, কিন্তু মনে রাখবেন এই সি বিচে আপনাদের জন্য যে চেয়ার টেবিলগুলো পাতা রয়েছে, যে চেয়ারগুলো পাতা রয়েছে সেগুলোকে আপনারা হুটহাট করে বসে পড়বেন না, কেননা হুটহাট করে বসে পড়লে আপনি ভাবছেন হয়তো আপনার জন্য সুন্দরভাবে চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে, একদমই নয়। চেয়ারগুলো দেখবেন যে চায়ের দোকানগুলো রয়েছে তাদের জন্য, ওরা বলবে আপনাকে আপনি বিস্কিট নিন বা জলের বোতল নিন, তাহলে আপনি যতক্ষণ পারবেন এখানে চেয়ারে বসে থাকতে পারবেন, কিন্তু বিষয়টা এমন নয়। আপনি যখন সেই চেয়ার থেকে উঠবেন তখন কিন্তু আপনার কাছ থেকে একটা বড়সড় অ্যামাউন্টের টাকা চেয়ে বসবে এরা, আর আপনি যদি না দিতে চান তখন কিন্তু আপনার সঙ্গে বেশ অশান্তি গণ্ডগোল এরা কিন্তু করবে। এই বিষয়গুলো আপনারা দয়া করে মাথায় রাখবেন। তো এই চেয়ার টেবিলে বসার আগে আপনি কিন্তু কথা বলে নেবেন যে আপনি 1 ঘন্টা বসবেন বা 2 ঘন্টা বসবেন, তার জন্য কত। আর এই উটগুলো দেখলেই হুটহাট করে তার সামনে গিয়ে দাঁড়িয়ে ছবি তুলতে যাবেন না, ছবি তুলতে গেলে ছবি তোলার পর ওরা কিন্তু আপনার কাছে টাকা চাইবে। যাই হোক, এই চেয়ার টেবিলে বসার আগে আপনারা একটু জিজ্ঞাসা করে নেবেন। দেখুন এটা আপনার সাবধানতার জন্য বলছি। আর বিভিন্ন রকম ম্যাসেজ রয়েছে যেগুলো আপনাদের বলবে যে মাথা ম্যাসেজ, বডি ম্যাসেজ এসে করে দেবে, কিন্তু আপনারা মনে রাখবেন যে যেগুলো করার ফলে আপনারা কিন্তু আগের থেকে দরদাম করে নেবেন। বা অনেক সময় এমন হয়েছে ম্যাসেজ করতে করতে আপনি ঘুমিয়ে পড়েছেন, আপনার মোবাইল ফোন, ব্যাগ, আপনার পার্স সব কিছু হারিয়ে গেছে। তো এই জিনিসগুলোকে একটু ট্যুরিজম প্লেসে গিয়ে একটু অ্যাভয়েড করবেন। শ্রীক্ষেত্র পুরীধাম তো অনেক স্ট্যান্ডার্ড, কিন্তু দীঘাতে কিন্তু এমন স্ক্যাম প্রচুর হয়, যেমন ধরুন মন্দারমণি থেকে শুরু করে দীঘার বিচ থেকে শুরু করে এরকম অনেক জায়গা রয়েছে যে স্থানে কিন্তু এমন ঘটনা প্রচুর পরিমাণে ঘটে। তো এই বিষয়গুলো আপনারা যে কোনো সমুদ্রের বিচে যান না কেন একটু সাবধানে থাকবেন। আর দয়া করে অ্যালকোহল খেয়ে আপনারা সমুদ্রে নামবেন না, কেননা গতকালের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে অ্যালকোহল খেয়ে নামার ফলে এখানে কিন্তু সমুদ্রে তলিয়ে গেছে 2 বন্ধু। তাদের কিন্তু মানে কি বলবো, আপনারা ভাবুন তো, এটা কিন্তু ভীষণ একটা খারাপ এবং কষ্টের একটা বিষয়, তাদের ফ্যামিলির ক্ষেত্রে কিন্তু এটা ভীষণ দুঃখজনক। যাই হোক, আপনারা আসুন শ্রীক্ষেত্র পুরীধাম দর্শন করুন এবং আপনাদের মানব জীবনকে সার্থক করে তুলুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ, জয় শ্রীক্ষেত্র পুরীধাম কি জয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ শ্রীক্ষেত্র পুরীধামের আরও অনেক সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তো সেগুলো আপনারা দর্শন করলে তবেই আপনারা এই শ্রীক্ষেত্র পুরীধামের রথযাত্রার সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী দিনে আপনাদের আমি দর্শন করাবো স্বর্গদ্বার মহাশ্মশান, যেটা শ্রীক্ষেত্র পুরীধামের মধ্যে অন্যতম। সেই স্থানে না আসলে আপনাদের হয়তো মানে এই শ্রীক্ষেত্র পুরীধাম দর্শন
দর্শন করা। আপনাদের শ্রীক্ষেত্র পুরী পরিক্রমা কিন্তু পুরোপুরিভাবে অসম্পূর্ণ থেকে যাবে। আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে আসলে জগন্নাথ মন্দির যেমন দর্শন করবেন, ঠিক তেমন তার পাশাপাশি আপনারা কিন্তু এই যে সমুদ্রের স্বর্গদ্বার মহাশ্মশান সেটাও কিন্তু দর্শন করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় জগন্নাথ ধাম কি, শ্রীক্ষেত্র পুরী ধাম কি। হরে কৃষ্ণা।